কেমন আছো? খুব ভালো আছি, তুমি ভালো আছো? অনেকক্ষণ ধরে ওয়েট করছি। একদমই তাই, আমি জানি তুমি অনেকক্ষণ ওয়েট করছো, তাই আর নিচে দাঁড়িয়ে থেকে আমরা গল্প করব না, সরাসরি ফ্ল্যাটে চলছে। একদম চল চল চল। বাহ, দারুণ অ্যাকোয়ারিয়াম তো। হাজবেন্ডের শখ। সত্যি এটা খুব ভালো একটা শট। তো যাই হোক, আমরা যে কারণে এসেছি, এই যে রিমাদির বাড়িতে একদম সরাসরি নিচ থেকে আমাদের ওয়েলকাম করা হয়েছে, তারপর চলে এসেছে একদম রিমাদির ফ্ল্যাটে। যে কারণে আসা, প্রচুর খাওয়া দাওয়া হবে একদম। সোনার হেসেল মানেই তো তাই। তো কি খাওয়াচ্ছে বলো? সবাই ভেটকি মাছের পাতুরি বা এই টাইপের তো অনেক কিছু খেয়েছে, আমরা বাঙালিরা তো খাই একদম। কিন্তু আজকে আমি সেই ভেটকি মাছ আর পাতুরি স্টাইলে খাওয়াবো একটা নতুনত্ব কন্টিনেন্টাল ডিশ। আরে বাস, দারুণ দারুণ। তো সেটা ডিশটার নাম কি? মানে তার তো নাম আছে কিছু? একদম, নাম হচ্ছে বার্ন গার্লিক ফিশ উইথ সটেড ভেজিটেবলস। ওরে বাপ রে বাপ, এত বড় নাম। যাই হোক, আমি আর নামে যাচ্ছি না, আমি সরাসরি একদম হেসেলে চলে যাব। চলো রিমা, একদম চলো। সরাসরি সোনার হেসেল নিয়ে রিমাদের হেসেলে ঢুকে পড়েছি আমরা। আজকে একটা দারুণ কন্টিনেন্টাল ডিশ এখানে রান্না হতে চলেছে, আপনারা পুরোটা সঙ্গে থাকবেন, আমিও জানি সেটা। তো রিমাদি, আমরা প্রথমেই কি করব বলো? আমরা প্রথমেই এই বার্ন গার্লিক ফিশ বানানোর জন্য আমাদের একটা মানে সাধারণ একটা ম্যারিনেশন প্রথমে তৈরি করে নিতে হবে। ঠিক, তুমি ওটা ঠিক কি তৈরি করেছো, কি কি দিয়ে করেছো সেটা তো অবশ্যই জানাবে। তবে বার্ন গার্লিক ফিশ তৈরি করতে ঠিক কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা একটু চট করে দর্শকদের বলে দাও। বার্ন গার্লিক ফিশ উইথ সটেড ভেজিটেবলস বানাতে সবার প্রথমে আমাদের লাগছে প্রত্যেকটি ভেটকি ফিলে 60 থেকে 70 গ্রাম করে, টক দই 100 গ্রাম, কাজু বাদাম 50 গ্রাম, কাঁচা মৌরি 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, রসুন কোয়া 6 থেকে 7টি, সর্ষে গুঁড়ো 1 চা চামচ, কাঁচা ডিম, নুন পরিমাণ মতন, গার্লিক হাফ মিক্স 1.5 টেবিল চামচ, পার্সলে 1 চা চামচ, গার্নিশিংয়ের জন্য পার্সলে পাতা, গার্লিক বাটার 1 টেবিল চামচ, অলিভ অয়েল 3 টেবিল চামচ, একটি কলা পাতার টুকরো, সটেড ভেজিটেবলসের জন্য মাশরুম, মটরশুঁটি, বেল পেপার আর ব্রকলি। আপনারা দেখে নিলেন কি কি ইনগ্রেডিয়েন্টস, কি কি উপকরণ তাহলে আপনার হাতের কাছে রাখতে হবে এই কন্টিনেন্টাল ডিশটা তৈরি করতে গেলে, তাহলে সেগুলো চটপট আপনারাও রেডি করে ফেলবেন। আর এবার বলো, তুমি এটা ঠিক কি কি দিয়ে বানিয়েছো? এই ম্যারিনেশনটা বানাতে গেলে আমাদের লাগছে 4-5খানা ইনগ্রেডিয়েন্ট। তার মধ্যে প্রথমে আমরা মিক্সার জারে নিয়েছি অলিভ অয়েল, বেশ, আর নিয়েছি হচ্ছে গিয়ে রসুনের কোয়া 3-4টে, আর 50 গ্রাম মতন কাজু, হাফ চামচ মতন সর্ষে গুঁড়ো, 1 টেবিল চামচ মতন মৌরি, বাহ, আর হচ্ছে গিয়ে আর ডিমের সাদা অংশটা, একদম বাহ, কাঁচা ডিমের সাদা অংশ। হ্যাঁ, এটা নিয়ে আমরা মিক্সিতে পেস্ট করে নিই। জাস্ট পেস্ট করেছি, এখন এর মধ্যে বাকি কিছু দিইনি। এবার আমি ফিশটা দেওয়ার সাথে সাথে বাকি যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে সেগুলো দেবে। চলো তাহলে তুমি শুরু করো। একদম। তো আমি এখানে শুধুমাত্র একটা মানে যেটা বার্ন গার্লিক ফিশ 1 পোরশনটা দেখাচ্ছি, যারা যারা এটা তৈরি করবে শুধু ডাবল করলেই হয়ে যাবে। একদম, সেটা পরিমাণ মতো তারা নিশ্চয়ই করে নেবে। আমি একটা ভেটকি ফিলে নিয়ে নিচ্ছি, নিয়ে প্রথমে আমাকে একটু দইটা পাস করো। নিশ্চয়ই এখানে টক দই লাগবে, একদম যতটা জল ঝরানো যায় ততটা সুবিধে। আচ্ছা, 100 গ্রাম মতন আমি নিয়ে নিচ্ছি। এখানে টিস্পুনে 2 চামচ। বেশ। এরপর আমি নেব একটু সল্ট, এটা স্বাদ অনুসারে। পরিমাণ এবং স্বাদ অনুযায়ী নুন লাগবে, এটা তো আমাদের সকলেরই জানা, এটা নতুন করে বলার কিছু নেই আপনাদের। এরপর বলো। আমি গার্লিক হাফ মিক্স দিচ্ছি। ওকে, এটা অনেকে যদি নাও পায় অপশনাল, কেউ চাইলে ইটালিয়ান যে মিক্সটা হয় পাস্তা বা পিৎজা সেটাও দিতে পারে, সেটাও দিতে পারে, যেহেতু কন্টিনেন্টাল একটু ফ্লেভারের জন্য দরকার লাগে। একদম, না হলে সেই ব্যাপারটা ঠিক আসবে না, বলো। না, একদম না। আর আসলে আমাদের বাঙালিদের আরো একটা কি, আর শুধু বাঙালি কেন বলবো বলো, মানে রান্নার কিন্তু গন্ধটাই 90% বুঝিয়ে দেয় যে কি রান্না হচ্ছে। এটা পাতুরি স্টাইলে হলো, এর টেস্টটা কিন্তু ফুললি কন্টিনেন্টাল হয়। বেশ, তুমি এটা কি দিচ্ছ বলে নাও। একটুখানি পার্সলে দিচ্ছি, সামান্য, আর দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এই নাও গোলমরিচ,
জাস্ট হাফ টিস্পুন মতো, হুম, যে যতটা ঝাল। যে যেরকম, হ্যাঁ। আর আমি সামান্য আরেকটুখানি অলিভ অয়েল দেবো। আর একটু অলিভ অয়েল দেবে, হুম। শুধু যখন আমরা এই সটেড ভেজিটেবলস যখন করব, তো মানে এটা মানে কন্টিনেন্টাল রেসিপিতে অলিভ অয়েলটা মাস্ট হয়। এবার অলিভ অয়েল আর বাটারটাই মাস্ট হয়, সাদা অয়েলটা আমরা মানে নায়ের বরাবরই দিই, কারণ কন্টিনেন্টাল ইয়েতে বেসিক্যালি আমরা জানি ভেজিটেবলস যতটা মানে হেলদি ভাবে বানানো যায়। একদম। আর অলিভ অয়েলটা আমরা সকলেই জানি এটা আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য কতটা ভালো। ফলে আচ্ছা, এই সমস্তগুলো দিয়ে তুমি আগে তো একটা পেস্ট করেই রেখেছিলে, তার উপর আবার এগুলো যেগুলো বললে মিক্স আপ করছো। হুম। আর সঙ্গে কিন্তু মাছটা রয়েছে। একদম একদম। আচ্ছা, এটা ভেটকি ছাড়া অন্য কিছু দিয়েও কি এটা সম্ভব? কেউ চাইলে ভেটকি দিয়েও করতে পারে, কেউ চাইলে বাসা দিয়েও করতে পারে, কেউ চাইলে আবার যদি অনেক সময় কি হয় বড় যদি কেউ যদি ওই আর মাছ টাইপের বা কিছু হয়, তাতেও পাতলা পিস করে তারাও করতে পারে, সেটাও হয়। ঠিক, বেশ। তো মানে তিনটে অপশন এমনি হয়ে গেল। আবার কেউ যদি চায় তাহলে রুই বা কাতলা দিয়েও করতে পারে, মানে সেটা একদম শেষ, মানে কিছু পাচ্ছেন না হাতের কাছে, এই দু তিনটে অপশন, তখন ওগুলো ট্রাই করতে পারে। হ্যাঁ, সেদ্ধ করে কাঁটাটা ফেলে দিয়ে সেটাকে এরকম ভাবে মিক্স করে কিন্তু সেম ভাবেও করা যায়। আর এখানে ম্যারিনেশনটা আমি এখানে ইনস্ট্যান্ট করছি, ইনস্ট্যান্টও করা যায়, যেহেতু ভেটকি মাছটা এমনিতেই খুব নরম মাছ, আমরা তাহলে আগের থেকে সেটাকে ম্যারিনেট করে রাখার দরকার নেই। কেউ চাইলে 30 মিনিটস মতন করতে পারে, তাতে আরেকটু মানে মাছটা খেয়ে যাবে। মানে এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে ভালো। ঠিক, মানে মাছটার মধ্যে এই মশলাগুলো তাহলে একটু ঢোকার সময়টা পাবে। আর যদি নাও হয় তাহলে এমনি ইনস্ট্যান্ট ফ্রাই করছি, এমনি ফ্লেভারটা ঢুকে যাবে। আচ্ছা, আমি তাহলে কলা পাতাটা নিয়ে নিলাম। কলা পাতাটাকে কিন্তু আমি একটুখানি, যেহেতু আমি কোনো দড়ি বা কিছু ইউজ করছি না, আচ্ছা, তো কলা পাতাটাকে ধুয়ে একটুখানি সেকে রাখা আছে, তাতে এটা সফট হয়ে যায়, ফাটবে না। তাহলে এটাকে ফোল্ড করে দেওয়ার জন্য খুব সুবিধা হবে। একদম একদম। বাহ, মানে এই পুরো রেসিপিটা যা তোমার ইনগ্রেডিয়েন্টস আগে থেকে রেডি করে সাজাতে ওটুকুই সময়, বাকি কিন্তু আর খুব একটা যে চাপের বা কিছুই নেই। এটা যদি একটু হাতের কাছে থাকে চটপট, মানে বিশ্বাস করো রিমাদি, তুমি যেভাবে বলছিলে শুরুতেই, মানে যেভাবে সাজাচ্ছিলে, আমি ভাবছি ওরে বাপরে বাপ, এই কি হাফ এন আওয়ারে আমাদের এপিসোড হবে, এ তো মানে 2 ঘন্টা লেগে যাবে রান্না করতে। এখন দেখছি এ তো হয়ে গেল সব। আমি এবার এই যে এটা দিয়ে দিয়েছি, এটাকে জাস্ট বাহ, এই মোড়াটা কিন্তু একটা ব্যাপার, বলো, আর যদি খুলে যায় তখন তো মুশকিল, ব্যাপার আছে। আচ্ছা, কিভাবে মুড়ছি আমরা একদম ক্লোজ শটে দেখাচ্ছি দর্শক বন্ধুদের, একটু ভালো করে। আচ্ছা, দুটো এই সাইড করে ধরে নিলাম। বাস, আচ্ছা, হ্যাঁ, আর খোলার কোনো অপশন থাকলো না। ব্যাস, আমাদের তাওয়াটাও গরম হয়ে গেছে, পাতুরিটাও রেডি হয়ে গেছে, এখানে তাওয়াও গরম হয়ে গেছে। সামান্য একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। মানে এই রেসিপিটার নামটা শুনতে যতটা বড়, যতটা খটোমটো, বিশ্বাস করুন এটা তৈরি করতে আমি দেখলাম নিমেষেই হয়ে যাচ্ছে সব। কন্টিনেন্টাল অ্যাকচুয়ালি রান্নাটাই হ্যাঁ, তাই, যে ইনগ্রেডিয়েন্টসই জোগাড় করতেই তোমার একটু সময়, বাকি রান্নাটা খুব একটা হ্যাপার নয়। আর এটা বাড়িতে কোনো গেস্ট এলো, কিছু একটু অন্য স্বাদের কিছু করে খাওয়াতে চাইছেন, আপনারা কিন্তু চটপট এটা সেটা করেও নিতে পারেন। আচ্ছা, এবার বলো যে এই যে তুমি সেই ক্লাস 7-এ ফিরে গিয়েছিলে, আমি থামিয়েছিলাম, চলো আমরা ক্লাস 7-এই যাই। এবার তো মায়ের হাতের রান্না শেখা একদম, মানে এটা একবার শুধু আমি একটু নিশ্চয়ই নিশ্চয়ই। মায়ের হাতে প্রথমে মা তো প্রচন্ড মানে ভালো, যাকে বলে রাঁধুনি। তো তার সামনে আমিও এখনো বলি যে কেউই নিজের মায়ের থেকে বেশি একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছে। এটা পুরোটাই স্টিমে হবে, হতে থাকবে। এটা হতে কিন্তু পুরোপুরি 10 থেকে 15 মিনিট সময় লাগবে মিডিয়াম আছে। এটাকে ওটাই হচ্ছে এটা স্লো কুক হবে, ভেতরে হতে হতে লাস্টে আমরা আবার একটু হিট টেম্পারেচারটা বাড়িয়ে একটু ভাজা ভাজা করব। একদম, মানে এই যে এইটা হতে হতে আমরা যেরকম মানে গল্প করব, আপনারা কিন্তু বাড়িতে এটা হতে হতে একদম আঁচটাকে কমিয়ে দিয়ে অন্য কাজও করে নিতে পারেন। আমরা অনেকটা গল্প করেছি, ওটা হতে হতে চলো আমি তোমার ছোটবেলার একটু গল্প শুনি। বলো, মায়ের হাতে। তো মায়ের হাতে মা খুব ভালো কুক ছিল, ওটা খুব ইন্সপায়ার করতো। তারপর ব্যবসা বাড়ির মেয়ে আমি, তো ওখানে আগেই
রান্না বা কোনো কাজ বাড়ির ব্যবসা ছাড়া নট অ্যালাউড। আরে বাবা, তাই লুকিয়ে লুকিয়ে রান্নার প্র্যাকটিসটা আমি বাড়িতে চালিয়ে গেছি মায়ের তত্ত্বাবধানে। বাহ, দেন গ্র্যাজুয়েশন, মাস্টার্স, তারপর ফ্যামিলি বিজনেস দেখা, আচ্ছা। তারপর দেখাশোনা হয় কলকাতায় বিয়ে করে আসা। দেখাশোনা হয়ে এ কি বলে? এক বছরের দেখাশোনা লম্বা হয়ে দেখাশোনা হয়ে। 1 বছরের, মানে আমি তো ভেবেছিলাম তোমার লাভ ম্যারেজ ছাড়া হতেই পারে না। একদম না, মানে দেখো, প্রেম করলে না, না হুগলি, আমি সর্বনাশ। আর ছেলে আমার কলকাতা। হতাশ হলাম, হতাশ। তো দেখাশোনা হয়ে আসা, দিয়ে কলকাতায় এসে আমার মাদার ইন ল আমাকে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ভর্তি করে দেয়। বাহ, খুব ভালো ফ্যামিলি তাহলে। মানে ওখানে বিয়ের ভর্তি পর করে জেনারেলি দেয়। আমার মেয়েরা হানিমুন হয়নি, তার আগে আমার মাদার ইন ল আমাকে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ভর্তি করে দিয়েছে। বল, যা তোকে হানিমুন করতে হবে না, পড়াশোনা কর। ওটা ব্রেকে আছে, মানে আমার ফ্যামিলির সাপোর্ট আমি প্রথম থেকে পেয়েছি আমার ইনলজদের কাছ থেকে। আমার ফাদার ইন ল নেই, মাদার ইন লাই আছে। আচ্ছা আচ্ছা। তো এখন উনি পুরো সাপোর্ট করে। ওইটার পর আমি আস্তে আস্তে গভর্নমেন্টে টেন্ডার নিয়ে আস্তে আস্তে বিভিন্ন এখন আলাদা আলাদা গভর্নমেন্ট সেক্টরে এখন আমি পার্সেল ফুড সাপ্লাই। আচ্ছা, ওটা আছে। আর অনেক এটা একটুখানি, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি এটা করতে থাকো। হ্যাঁ, সঙ্গে তোমার, হ্যাঁ এইসব কাজও তোমার চলতে থাকে একদম। কিন্তু আচ্ছা, এই এক হাতে এত সুন্দর করে এই যে রান্নার একটা ন্যাক, তার সঙ্গে বাইরের জগতেও একটা নিজের এস্টাবলিশমেন্ট রয়েছে তোমার, তো এই তালমেলটা করো কি করে? এটা পুরোপুরি বললাম না, নিজের ইচ্ছা। আর অনেকেই বলে যে মানে এত এনার্জি আসে কি করে। আমি সত্যি বলেছি, এটা ফ্যামিলি সাপোর্ট, অবভিয়াসলি হেলদি খাবার। অবভিয়াসলি হেলদি খাবার। আমি সত্যি কথা বলতে রান্না ছাড়া কিছু জানি না। মানে আর কত ভালো তুমি ভেবেছো, মানে তোমার যেটা ভালো লাগা, তোমার যেটা তুমি যেটা পারো ফুল ফ্লেজেড, সেটাকেই তুমি কনভার্ট করে দিয়েছো তোমার প্রফেশনে। মানে এটা একটা কিন্তু গুড আইডিয়া। একদম। এখন যেমন অনেকে টিপস চায়, অনেকে কিছু দেখলে বলে দিদি তুমি প্লেটিংটা খুব সুন্দর করো, তোমার মতন একটু প্লেটিং করতে চাই, একটু হেল্প করে দাও আমাদের। আর আরেকটা কথা বলো তো, এত সুন্দর করে ফ্ল্যাটটা সাজানো নিশ্চয়ই তোমার মাথা থেকেই? একদম। এটা পুরোপুরি মানে আমার একটুখানি খুলে একটুখানি ইয়ে করবে। নিশ্চয়ই। এর অলরেডি জুসগুলো বেরোনো সাইডে স্টার্ট হয়ে গেছে, খানিকটা হয়েই এসেছে। হ্যাঁ। এই পাতাটা যখন ফুললি মোটামুটি বার্ন টাইপের হয়ে যাবে, ওই তখন বুঝে নিতে হবে। আর পুরোটাই কিন্তু একদম লো আঁচে হবে না, লো সিমে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার একটা রিস্ক থেকে যাবে। ফলে এটাকে আপনারা এরকম প্যানে বসিয়ে দিয়ে হালকা আঁচ করে বাড়ির অন্যান্য যদি কোনো কাজ থাকে সেখানে আপনারা এঙ্গেজ থাকতে পারেন। একটু নজর রাখতে হবে, এই যা মাঝে মাঝে একটু নজর রাখতে হবে। আর একটু উল্টে পাল্টে দিলে কি হয়, দুটো সাইডই ভালো করে 5 মিনিট অন্তর অন্তর একটু উল্টে পাল্টে দিতে হবে। ঠিক। তো এবার সেটাই মানে হওয়ার পর এখন কাজ করছি। সত্যি কথা বলতে আগে পিছু বায়াডায় কিছু দেখছি না, যেমন ফ্লো চলছে তেমনই কাজ করে যাচ্ছি। আচ্ছা, এই 1 বছর ধরে দেখাশোনা সম্বন্ধ করা, এটা কিভাবে হলো? 1 বছর ধরে দেখাশোনা, আমি মাঙ্গলিক ছিলাম। আচ্ছা আচ্ছা। আমার মানে যেহেতু সম্বন্ধ করে বিয়ে, সম্বন্ধ এসছে কলকাতা থেকে, পরিচয় ফেসবুক থেকে, মানে ফেসবুক থেকে পরিচয়। মানে সে আমার ভাই, ফেসবুকে ভরসা করতে পারলে? কত ফেক অ্যাকাউন্ট থাকে তো। আমি সেরকম ভাবে কিছু করিনি। ফেসবুক ও যা করেছে সব দাদা করেছে, এখন যা করেছে সব দাদা করেছে। সে আমাকে দেখেছে, তার পছন্দ হয়েছে, সে আমাকে মেসেঞ্জারে কল করেছে। তা আমি ইয়ে করেছি, প্রথমেই তুলে একটাই কথা, আপনার বাবার নাম্বারটা পেতে পারি? আমি বলছি কেন? বলে বিয়ের কথা বলবো তাই। আমার একজন পুলিশ আঙ্কেল ছিলেন, উনি ভবানী ভবনে। ওরা বলেছে নাকি যে আমার আঙ্কেল পুলিশ? বলেছে নিশ্চয়ই। ভবানী ভবনে আমার আঙ্কেলের নাম্বার দিয়ে দিয়েছিলাম বাবার নাম বলে। কিন্তু মানে ওদের যেহেতু মানে তাদেরও বংশগতভাবে তারা মানে হুগলি নিবাসী, মানে চুচড়ো রায়চৌধুরী বংশ, তো খুব নাম করা। আচ্ছা। তো সে আমার সেজন্যই বুকের পাটা আছে, মেসেঞ্জারে ফোন বাবার নাম্বার। সে কাকুকে বলে, কাকুকে তাকে পুরো রাজি করিয়ে সম্বন্ধ আমার বাবা পর্যন্ত করিয়ে গেছে। সেটা আমি জানতাম না, আমি বাড়ির ব্যবসা নিয়ে একদম মগ্ন তখন। আরে বাবা, দিয়ে পরে দেখি ছাতনা তলায় দেখা হয়েছে, এই মিথ্যে কথাটা বলো না প্লিজ। ছাতনা তলা হয়নি, যখন এবার সামনে বসিয়েছে তখন বলছি এ বাবা, এটা তো ওই ছেলেটাই যে ফোন করেছিল। ও মানে বাড়ির ভেতর ভেতর ওরা সব গুছিয়ে নিয়েছে। হ্যাঁ, এই আবার দেখতে এসছে। তো বাবা প্রচন্ড রাগি গোছে, মানে তাকে যে জিজ্ঞেস করব কে দেখতে আসছে, ওই দমটা ছিল না। বাবা বোধহয় একটু কনজারভেটিভ নাকি? হ্যাঁ, টিপিকুলার যাকে বলে, একদম বাবা ফ্যামিলি আর বিজনেস ছাড়া কিছু বোঝে না। একদম। তো এইটা অলমোস্ট হয়ে গেছে। মোটামুটি আমরা 80 to 90%
হয়েই গেছে, শুধু এগুলোকে একটু রেডি করলেই হয়ে যাবে। চলো এবার এটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দিচ্ছি তাহলে আমি আপাতত। এটাকে একটু সাইড করে রাখছি। এবার অন্য একটা প্যান আমরা নিয়ে নেব। এটা একটু স্টিম হোক ততক্ষণ। ঠিক ঠিক ঠিক। তাহলে ফ্লেভার হ্যাঁ একটু একদম 10 মিনিট একটু রাখলে খুব ভালো। আচ্ছা এটাও কি অলিভ অয়েল? এটা একটুখানি আমি 1 টেবিল চামচ আমার এখানে গার্লিক বাটার রাখা আছে। গার্লিক বাটার, তো আমি একটুখানি গার্লিক বাটারটা নিয়ে নেব। আর এর মধ্যে আমি সামান্য একটু অলিভ অয়েল দিয়ে দেবো, কারণ কি হয় বাটারে একটা পুড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এটা না সরে যাচ্ছে, বাটার কি শুধু এমনি পুড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তার সঙ্গে একটু অলিভ অয়েল তুমি মিক্স করে দেবে, পুড়বে না। এটা বেশি গরম করার দরকার পড়বে না। এরপর আমি জাস্ট আমার যে মিক্স ভেজিটেবলস গুলো আছে, এটা যে যেমন চায়, কেউ চাইলে বেবি পটেটোস ইউজ করতে পারে, তারপর হচ্ছে গিয়ে গাজরে ইউজ করতে পারে, বিনস। আমার এখানে যেগুলো আর কি কালারফুল দেখতে লাগছে না, দেখেই মনে হচ্ছে কত হেলদি। এইটাই মানে বাহ। আর এটা কিন্তু একদমই ব্লাঞ্চ করার দরকার নেই। হ্যাঁ, কারণ কন্টিনেন্টালের জিনিসটা পুরোটা মানে অতটা হচ্ছে একটু পুরো যে কড়া ভাজা এটা একেবারেই নয় না। এটা শুধু মটরশুঁটিটা শুধু সেদ্ধ করে নেওয়া আছে, বাকি সব জিনিসই কিন্তু একটু মানে তেলাটা কচকচে একটা ব্যাপার থাকবে। মানে পুরো ভাজা পোড়া একদমই হবে না সেটা, আর কালারটা ইনট্যাক্ট থাকবে একদম। সে কারণে কিন্তু খুব হলুদ কিন্তু কোনো কন্টিনেন্টালে দেখবে খুব একটা এই সমস্ত প্রসেসে তো ইউজই করে না, এই কালারটাকে অরিজিনাল রাখার চেষ্টা করা হয়। আচ্ছা একটুখানি আমি নুন নেব। হ্যাঁ নিশ্চয়ই। দাদা খেতে ভালোবাসে? প্রচন্ড খেতে ভালোবাসে। আর তুমি সব দাদার ঘাট দিয়ে চালিয়ে দিচ্ছ না, দাদা নেই বলে। খেতে ভালোবাসি। এটা সামান্য একটু ফ্লেভারের জন্য। এটা কেউ না থাকলে বললাম একটু রসুন কুচি আর একটুখানি অরিগানো, তো এখন পাওয়াই যায় মোটামুটি, ওটা মিক্স করে দিয়ে দিলেও হবে। আর একটুখানি সামান্য আমি একটু ফ্লেভারের জন্য একটু পার্সলেটা দিয়ে দেবো। মানে তুমি কি এক মেয়ে মা বাবার? না, আমার ভাই আছে। আচ্ছা, ভাইয়েরও মানে একটি মেয়ে। আচ্ছা বাহ, এরকম একটা হেরিটেজ প্লেস। একটা একটুখানি শুধু এটা নিয়ে কি, হ্যাঁ গোলমরিচ, হ্যাঁ এটা যার যেরকম ঝাল পছন্দ করেন সেই একটু দিয়ে দেবো। আগামী দিনে এটা নিয়ে এগোনোর ইচ্ছে তো একদম, আরো ভালো করে মানে অন্য রকম কিছু করতে চাও, তাই না? আশীর্বাদে অনেক বছর ধরে মানে বইটা লঞ্চ করার জন্য চিন্তা করছিলাম এই কন্টিনেন্টাল, কারণ আমি হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ, মানে আমি ফিউশন এক্সপার্ট অ্যাকচুয়ালি। তো আমার সমস্ত রান্নাই ফিউশন নিয়েই চলে। তো ওটাই ইচ্ছে আছে, মানে একটা লুপ্তপ্রায় রান্না বাঙালিদের, আর আরেকটা হচ্ছে কন্টিনেন্টাল, কিভাবে বাড়িতে এরকম মশলা দিয়ে করা যায়, ওই দুটো মিক্স করে এবারে বইটা লঞ্চ করছি। বাহ বাহ। আচ্ছা এইটা এবার পুরো সর্টেড হয়ে গেছে আমার। জাস্ট ফর 5 মিনিটস একটু গ্যাসটা মানে ইন্ডাকশনটা একটু কমিয়ে শুধু একটুখানি আমি 400 এ রাখলাম, তো একটুখানি 5 মিনিটস হলে ডান। বাহ, হয়ে এসছে মনে হচ্ছে না? হয়ে গেছে পুরো ডান। তাহলে এবার আমি 5 মিনিট আমাদের হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। ঠিক, তাহলে আমাদের বার্ন গার্লিক ফিশ রেডি, সর্টেড ভেজিটেবলস রেডি। বাহ, এই পাতাটা দেখেই বোঝা যাবে না যে ভেতরের মাছটা কতটা রেডি হয়েছে। একটা স্মেল আসে। হ্যাঁ, বার্ন গার্লিক ফিশ, একদম সুন্দর একটা গন্ধ পাচ্ছি আমি এখান থেকে। ওফ, আর এটা হচ্ছে আমার পেটে যাওয়ার জন্যই রেডি হয়েছে। একদম রেডি। চলো তুমি এটাতে প্লেটিং করো। আর এটা রেডি হতে হতে আপনাদের বলবো, যারা এই অনুষ্ঠান দেখছেন, যারা ভাবছেন যে সোনার হেসেলে আপনারাও আসতে চান, আপনাদের হাতে তৈরি বিভিন্ন রান্না, দারুণ দারুণ রান্না, তার সঙ্গে কন্টিনেন্টাল হতে হবে এমনটা ব্যাপার নয়। আজকে একটু আমরা অন্য ঘরানার রান্না শিখলাম। যে কোনো ভালো রান্না, সুস্বাদু রান্না চট করে আমাদের ফোন করতে হবে। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আর হ্যাঁ, দেখে নিন আমাদের অফিসের ঠিকানা। আমাদের ঠিকানা সোনার হেসেল আর+ গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। ঠিকানা জানালাম, ফোন নাম্বার জানালাম, এখন শুধু অপেক্ষা আপনাদের ফোনের। আর আপনাদেরকে জানিয়ে রাখবো আরও একটা বিষয়, আমরাই প্রথম যারা
বাড়ি বাড়ি গিয়ে, মানে যেমন আজকে রিমাদির বাড়ি চলে এসেছি, এমন আমরা প্রচুর দিদি বৌদি মা কাকিমাদের বাড়ি পৌঁছে যাচ্ছি। আমরাই প্রথম যারা বাড়িতে গিয়ে আপনাদের হাতের রান্না আপনার হেসেলে দাঁড়িয়ে শ্যুট করে এবং সোনার হেসেলের অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলের সামনে তুলে ধরছি। হ্যাঁ, এটা খুব গর্বের সঙ্গে আমি স্মৃতি বলছি যে আমরাই প্রথম। কুকিং শো প্রচুর আছে, আপনারা জানেন, আমরা সকলেই জানি, কিন্তু বাড়ি বাড়ি গিয়ে না, আমরাই প্রথম, মানে R+Gold এবং সোনার হেসেল। তাহলে এরকম একটি ইউনিক অনুষ্ঠানে যদি আপনি অংশীদার হতে চান তাহলে চটপট ফোন করে ফেলুন। একটু চেষ্টা করবেন সকাল 10টা থেকে যদি সন্ধ্যে 6টার মধ্যে ফোন করাটা সম্ভব হয় তাহলে ভালো হয়। আর কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা মেনটেন করলেই, সেটা মোটামুটি মিলে গেলেই আমরা ডেট ফিক্স করে পৌঁছে যাব আপনার বাড়ি। সুন্দর দেখতে হয়েছে, আরে বাস দারুণ হয়েছে ব্যাপারটা। ওফ, ভেটকি মাছটা পাতুরি হিসেবে এরম ভাবে সার্ভ করা হয় একদম অন্যরকম। মানে কোনো গেস্ট এসছে বাড়িতে, কেউ অতিথিরা এসছেন, তাদেরকে একটু অন্য ঘরানার কিছু তাদের প্লেটে তুলে ধরতে চান, এটা কিন্তু ট্রাই করতে পারেন, আর খুব ইজি। চলো এবার খেয়ে দেখি, আর তোমার একটা সার্টিফিকেট দিয়ে। না না, ডোন্ট ওয়ারি, ভালোই হবে, গন্ধটা খুব সুন্দর উঠেছে। তার সঙ্গে আমি যেটা খুব ভালোবাসছি, তখন থেকে খাবো খাবো করছি, সেটা হচ্ছে তোমার এই কালারফুল ভেজিটেবলগুলো। চুপ করে পাশে দাঁড়িয়ে আছে আমার। আমি এখনো খুব টেনশনে আছি কেমন হয়েছে আদৌ। কন্টিনেন্টাল ঠিক যেরকম হয়, যেরকম জেনারেলি আমরা খেয়ে থাকি রেস্টুরেন্টে গিয়ে বা একটু ভালো কিছুতে অনুষ্ঠানে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তো তোমাকে, এত সুন্দর একটা ডিশ আমাদের সামনে তুলে ধরলে, সকলকে শেখালে, আমাকে শেখালে, থ্যাংক ইউ তো তোমার জন্য। তবে বাকিটা চলো আমরা একটু অন্য জায়গায় বসে গল্প করি, কারণ আরো একটা সুন্দর পার্ট বাকি রয়েছে সোনার হেসেলে, আমরা সেখানে পৌঁছে যাই। চলো, খাওয়া দাওয়া শেষ, এবার উপহার দেওয়ার পালা। সোনার হেসেলের এই সুন্দর একটা পার্ট, অবশ্যই তুমি খেতে খাওয়াতে ভালোবাসো, তাই তোমাকেও আমরা খাওয়াতে চাই। পিঠে বিলাসের তরফ থেকে তোমার জন্য এই গিফট কুপন, গিফট ভাউচার রয়েছে। ফ্যামিলির সবাইকে নিয়ে, দাদাকে নিয়ে, ছেলেকে নিয়ে, সবাইকে নিয়ে পৌঁছে যেও। অবশ্যই 1 মাসের মধ্যেই যেও, অবশ্যই ফোন করে যেও। সোনার হেসেল এবং R+Gold-এর তরফ থেকে তোমার জন্য আরও একটা ছোট্ট উপহার। থ্যাংক ইউ সো মাচ। এখানেই শেষ নয়, উপহার আরও অনেক কিছু রয়েছে তোমার জন্য। তুমি যে পেশা, যে নেশা, যে ভালো লাগায় রয়েছ, তার সঙ্গে আরও ছোট্ট কিছু সংযোজন আমাদের তরফ থেকেও। তোমার অনেক কাজে লেগে যাবে এগুলো। এখানেই শেষ নয়, তোমার জন্য আরও কিছু উপহার। সুজি আছে, ডাল আছে, চাল আছে, বেসন আছে, আরও অনেক কিছু। এখানে দেখো সুন্দর অনেক কিছু রয়েছে, যা তুমি প্রচুর খেতে খাওয়াতে সব কিছুতে তোমার কাজে লেগে যাবে। এবার বলো কেমন লাগলো R+Gold-এর এই সোনার হেসেলে, তোমার ঠিক কেমন লাগলো বলো? অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, অনেক দিন ধরে মানে প্রতীক্ষায় ছিলাম এই দিনটার, যে কবে তোমরা আসবে, কবে আমি মানে তোমাদের একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারবো। এই যে গুণ, এই যে খাওয়ানো, এই যে খেতে ভালোবাসাটা, আমাদের যে মানে এই যে একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছে সবাইকে সামনে আসার জন্য, তার জন্য আমি প্রচন্ড কৃতজ্ঞ। আর আপনারা আছেন বলেই তো আমরা আছি। আমরা এই প্রথম যারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে, যেমন তোমার বাড়ি আজ এলাম, আমরা কিন্তু এই ধরনের ইউনিক অনুষ্ঠান করার চেষ্টা করছি তোমাদের মতো দিদিদের জন্যই। ভালো থাকুন, ভালো ভালো খান, খাওয়ান, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন R+Gold ও সোনার হেসেল। আজ এ পর্যন্তই, টাটা।